সুন্দরবনে কি হচ্ছে? সেখানে কিছু মানুষ নিজেদের ভালো নিজেরাই তো বুঝতে চান না, আর সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু ধান্দাবাজ। কেটে সাফ করে দেওয়া হচ্ছে জঙ্গল। সুন্দরবনের পাহারাদার ম্যানগ্রোভ আজ বিপন্ন, অথচ সবাই চুপ। সুন্দরবনে পা দিলে এখনো ধ্বংসের চিহ্ন পাওয়া যায়। একের পর এক সামুদ্রিক ঝড়ে সুন্দরবন উথাল পাথাল হয়েছে। বিরাট প্রভাব পড়েছে মানুষের জীবনে। কিন্তু মানুষ নিজের কথা নিজে ভাবে কি? যদি ভাবতো তাহলে সুন্দরবনে এই ছবি দেখতে হতো না। সুন্দরবনের বুক খালি করে চলছে ম্যানগ্রোভ নিধন, যা ডেকে আনছে বিপদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন রক্ষার জন্য 5 কোটি ম্যানগ্রোভ চারা রোপণের কথা বলেছিলেন। ওদের বলো ম্যানগ্রোভটা ওরা লাগাবে, ঠিক আছে? ওরা যেমন 5 কোটি যদি সুন্দরবনে লাগিয়ে থাকে, আরো 5 কোটি সুন্দরবনে লাগাবে। দরকার হলে ওকে বলো যে আরো 5 কোটি উত্তর 24 পরগনা লাগাতে, 15 কোটির প্রজেক্ট দাও। মুখ্যমন্ত্রীর কথা মতো জেলা প্রশাসন উদ্যোগও নিয়েছিল, কিন্তু তারপর অভিযোগ সুন্দরবনের বাসন্তী, কুলতলি কিংবা গোসাবা এলাকা থেকে প্রায় হরেক প্রজাতির ম্যানগ্রোভ গাছ কেটে অবৈধভাবে মাছ ও চিংড়ি চাষের জন্য ভেরি তৈরি করা হচ্ছে। কোথাও আবার তৈরি করা হচ্ছে ইট ভাটা। শুধু তাই নয়, নদীর চরের জায়গা বাঁধ দিয়ে ঘিরে পরবর্তী সময়ে সেই জায়গা বসতির জন্য বিক্রি করারও অভিযোগ আছে বিস্তর। সুন্দরবনের মাদলা নদীর এই যে চর মুড়োখালী গ্রাম, এই চর এক সময় কয়েক বছর আগে পর্যন্ত এখানে ম্যানগ্রোভ গাছে পরিপূর্ণ ছিল। বর্তমানে সেখানে ধুধু করছে, অর্থাৎ একটিও ম্যানগ্রোভের গাছ এখানে কিন্তু অবশিষ্ট নেই। সমস্ত গাছ এখানে কেটে ফেলা হয়েছে। জঙ্গল থাকা আমাদের প্রয়োজন, আর এখানে কেওড়া কাটছে, ওই তোমার ঝালিবান কাটছে, বান কাটছে, হ্যাঁ, বিভিন্ন রকম গাছ আছে, সব গাছ ওরা কেটে কেটে নিচ্ছে। আমরা আঁকতে চাইছি, ওরা আঁকছে না। বিরোধীদের অভিযোগ শাসক তৃণমূলের মদতেই হচ্ছে এই কর্মকাণ্ড। কিছু কিছু মানুষ, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের পকেট ভরানোর জন্য আজকের অরণ্য ধ্বংস করে, মাছের ভেড়ি তৈরি করে, সাধারণ মানুষের কাছে বিক্রি করে বায়োডাইভার্সিটিকে ধ্বংস করে দিচ্ছে। কোনো প্রতিকার নেই। প্রায় 4-5 মাইল এলাকা জুড়ে ম্যানগ্রোভ, কিন্তু সবটাই কেটে নিয়ে যাচ্ছে শাসক দল, অর্থাৎ সেই অর্থে বলতে গেলে টিএমসির। তারা জানা সত্ত্বেও চোখ বন্ধ করে বসে আছে। এখানে কোনো প্রতিকার নেই তাদের কাছে। মাটির দিকে তাকালেই বোঝা যায় অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। বাসন্তীর তৃণমূল পঞ্চায়েত সদস্য বলছেন স্থানীয় ক্লাব নাকি বাঁধ তৈরি করছে। স্থানীয় ক্লাব ছিল বাস থেকে বহুদিন আগে, বছর 30 তো অবশ্যই হবে। পুরনো বাঁধও ছিল, সেই বাঁধতেই মাটি দিচ্ছে, নতুন করে কোনো হচ্ছে না। ক্লাব বাঁধ নির্মাণ করে, এটা বেশ নতুন তথ্য। বাসন্তী পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ কি বলছেন? অবশ্যই আমি খোঁজ নিয়ে দেখব যে যদি ওখানে ফিশারি করা হয় তাহলে আমি অবশ্যই এর বিরুদ্ধে আমাদের ওখানে যারা প্রধান আছে তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে আমাদের প্রশাসনকে জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। অভিযোগ দায়ের হলে ব্যবস্থার আশ্বাস বিডিওর। এটাও কিন্তু আমার কাছে কেউ কোনো অভিযোগ এখনো পর্যন্ত দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যখন আসে তখন কিন্তু যারা গাছ কাটে তারা পালিয়ে যায়, তারপর আবার যে কে সেই, অর্থাৎ ম্যানগ্রোভ কাটা চলছেই। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাঁকুড়ার সিমলাপালের বিডিও পথে নেমেছেন জনতার দুর্দশা দূর করতে, কিন্তু স্কুলগুলোর খাবারের দুর্দশা দূর হবে কবে? কোথাও রান্নার জন্য পর্যাপ্ত সামগ্রী নেই, কোথাও আবার চালে ঠিক ঠিক করছে পোকা। এত কিছুর পরও কারো কোনো হেলদোল নেই। ছবিটা দেখে প্রশ্ন করতে ইচ্ছে করছে নিশ্চয়ই, চালে পোকা না পোকায় চাল? উত্তরটা নিজের মতো করে ভেবে নিতে পারেন, কিন্তু সব থেকে ভয়ঙ্কর তথ্য, এই পোকা ধরা চালই পাঠানো হয়েছে মিড ডে মিলের জন্য, বাচ্চাদের জন্য। এতদিন অভিযোগ উঠত স্কুলে মজুদ থাকা পোকা ধরা চাল পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হয়। এখন অভিযোগ মিড ডে মিলের দফতর থেকেই পাঠানো হচ্ছে পোকা ধরা চাল। এক নয়, একাধিক স্কুলে নাকি এমন বস্তা বস্তা চাল পাঠানো হয়েছে। অভিযোগ ভালো চালের সঙ্গে খারাপ চালও মেশানো হচ্ছে। বাচ্চাদের এমন চালের মিড ডে মিলে রান্না খাওয়াতে রাজি নন অভিভাবকরা। পোকা ধরা চাল দিচ্ছে তো খারাপ হয়েছে বলে তো পোকা ধরেছে না, খাওয়ানো উচিত নয়। তারকেশ্বর ব্লকের বিডিও জানিয়েছেন জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমরা ওই স্পেসিফিক ওই স্কুলে কি হয়েছে সেটা আমার দপ্তরে যিনি আছেন তাকে বলা আছে খোঁজ নেওয়ার জন্য। আর তাছাড়া এই ধরনের কমপ্লেন এলে যেটা করে থাকি, গতকাল আমরা অলরেডি ডিস্ট্রিক্টে একটা চিঠি পাঠিয়ে দিয়েছি যে তাদের ইন্টারভেনশন ছিল। তারকেশ্বর থেকে এবার নজর বাঁকুড়ায়। গঙ্গাজলঘাটি ব্লকের বালিডিহা ICDS কেন্দ্র।
জনা 25 উপভোক্তা। তাদের দাবি আইসিডিএস কেন্দ্র থেকে যে খাবার পাওয়া যায় তার সঙ্গে পুষ্টির কোনো সম্পর্ক নেই। অভিযোগ মান ও পরিমাণ দুটোই এতটাই খারাপ যে শিশুদের পেটও ভরে না। ডিমটা যদি না বলি ডিমটা দা, ডিমটা আজকে পাবে না, আসো না কেন ডিম আর নাই তো অফিস হতে ডিমটা ফেলাই যায়। খুব খারাপ হয়, খাবারে কোনো সবজি নাই, তেল মশলা কিছু নাই, ঠিক মতো মানে খাবার দেওয়া হয় না, টাইম একটু চলে গেলে বলে আর খাবার পাই না। আইসিডিএস কর্মীদের দাবি সবজি, ডিম ও জ্বালানি বাবদ সরকারি বরাদ্দ খুব কম। সমস্যা সেখানেই। আমি কথা বলেছি, ঠিক আছে, সমস্ত কথাবার্তা বলেছি, সবার সাথে বললাম। এবারে যা সমস্যা হচ্ছে আমি সেগুলো নোট ডাউন করেছি এবং ওনাকেও বলেছি যাতে সমস্যার দ্রুত সমাধান হয়। স্কুলের মিড ডে মিল হোক বা আইসিডিএস কেন্দ্রের পুষ্টিকর খাবার, বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে এই অভিযোগ উঠে আসে, কিন্তু এত বিতর্কের পরও ছবিতে বদল হয় না। তারকেশ্বর থেকে সনৎ মাঝি ও বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন দেবরাজ চক্রবর্তী। আজ বেশ কিছু নথি সহ দেবরাজ চক্রবর্তীকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। অ্যাডমিট কার্ড উদ্ধার মানেই তা চাকরির জন্য ব্যবহৃত হয়েছে তা প্রমাণ হয় না। আমার সুপারিশে কোনো চাকরি হয়নি, যে সময় দুর্নীতি হয়েছে বলা হচ্ছে চাকরি দেওয়ার মতো জায়গাতেই ছিলাম না। সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় মন্তব্য দেবরাজের। এগুলো আমার পার্সোনাল কিছু রিলেটেড ডকুমেন্টস, ওনারা কিছু স্কুটিনি করছেন এবং কিছু ক্ল্যারিফিকেশান চেয়েছিলেন, সেই সংক্রান্ত ডকুমেন্টস আমি দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি যে ওনারা স্কুটনি করার পর যদি আর কোনো ফার্দার ক্ল্যারিফিকেশান দরকার হয় সেটাও আমি দেবো। আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। 2012-2014 আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি। বলেছি ওনাদেরকে যে ওনারা স্কুটনি করার পর যদি মনে করেন যে আরও কিছু ডকুমেন্টস দরকার হবে আমি ডেফিনেটলি তাদেরকে দেবো। এখন অবধি না।